জগতের শিক্ষা এবং পরপারের শিক্ষা, পরজগতের শিক্ষা, এই দুটি শিক্ষায় একটা পার্থক্য রয়ে গেছে। জগতের শিক্ষা কেবলমাত্র জগতেই মানুষের উপকার করে, পরকালীন জীবনে আর কোনো উপকার করতে পারে না। আর পরকালীন শিক্ষাটা এমন, পরকালে তো তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেয়, ইহকালীন জীবনে তার অর্থ সম্পদ থেকে শুরু করে বহু বড় বড় উঁচু স্থানের মালিকও বানিয়ে দেয়। আপনারা যদি মনে কিছু না নেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, তাহলে 2 মিনিটে আমি একটা কথা বলে নিতে চাচ্ছি। তাহলে এইরকম আমি আমার জীবনে একটা বাজারে বসে থাকতে শুনেছি, আমাকে লক্ষ্য করে বলছে 2 টাকার হুজুরদের আর কত মূল্য, এদের মূল্য তো মাত্র 2 টাকার। তো আমি জবাবে একটা সুন্দর কথা বলেছিলাম বলে মনে করছি, কথাটা আমার কাছে সুন্দর। কেমনে? আমি বলেছিলাম যে এদেশের মাটিতে 1 কেজি দুধ বিক্রি হয় 50 থেকে 60 টাকায় সর্বোচ্চ, নাকি বলেন? এর চেয়ে বেশি হয় কি 40ও পাওয়া যায়। 40, 30, 50, 60 এর ভিতরে 1 কেজি দুধ পাওয়া যায়। আর এদেশের মাটিতে 200 গ্রাম একটা ফেন্সিডিল পাওয়া যায়, যার দাম 700-800, ঠিক কিনা? 1 বোতল ফেন্সিডিলের দাম 7 থেকে 800, 1400, 1600, কত কি। আরো হুইস্কি, ম্যাকডোল, ফটকা, এগুলোর দাম তো আরো অনেক বেশি। তো যাই হোক, আমি বলেছিলাম সেখানে যে আপনারা হলেন 800 টাকার ফেন্সিডিলের বোতল, আপনাদের অবস্থান হলো নাইট ক্লাবে, দাম বেশি তো এজন্য অবস্থান হলো নাইট ক্লাবে, আপনাদের অবস্থান হলো আরো অনেক দামি দামি জায়গাগুলোকে আপনারা মনে করছেন। আর আমরা মাত্র 40 টাকা 60 টাকার দুধ, আমাদের স্থান হলো চায়ের টেবিলে, আর পক্ষান্তরে মহান আল্লাহর জান্নাতীদের একটা খাদ্য হিসাবে আমরা দুধ। কি বলেন? কথা ঠিক কিনা? ওদেরকে অনেক দামি মনে করে, জাগতিক বিদ্যার মানুষগুলো নিজেদেরকে অনেক দামি মনে করে থাকে। আমরা মনে করি, শুনেন, আসলে জগতে এবং পরকালে তারাই দামি যাদের কাছে রয়েছে ইলমে ওহীর শিক্ষা, যাদের কাছে রয়েছে ইলমে ওহী, যাদের কাছে রয়েছে কোরআনের জ্ঞান, যাদের কাছে রয়েছে ইসলামের জ্ঞান। মুসলমান ভাইরা রে আমার, এই জ্ঞান অর্জন কতটা ফরজ। নব্য শিশু মায়ের গর্ভের থেকে বের হলো, ইসলামের কোনো কিছুই তার জন্য এখনো ফরজ হয় নাই, তার জন্য এখনো সালাত ফরজ হয় নাই, তার জন্য তো এখনো সিয়াম ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই। ওরে মুসলমান ভাই আমার, এই নব্য শিশুটার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তার কানের কাছে এসে আজান শুনিয়ে দাও, আজান শুনিয়ে দাও, ইকামত শুনিয়ে দেওয়ার অর্থ হলো এই যে জন্মের পরে কোনো জ্ঞান পাই নাই, শরীয়তের কোনো হুকুম তার কাছে এখনো জারি হয় নাই, এরপরেও তাকে জীবনের প্রথম শিক্ষা দেওয়া হয়, প্রথম একটা আওয়াজ দেওয়া হয়, যেই আওয়াজটার নাম হলো আল্লাহু আকবার। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার বাচ্চাটাকে শুনিয়ে দেওয়া হয়। শুনিয়ে দেওয়ার মাধ্যমে বাচ্চাটাকে বুঝিয়ে দেওয়া হয় আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। ও মুসলমান ভাই আমার, বাচ্চাটার কানের কাছে এই আওয়াজ দেওয়া হয়, আল্লাহ বড়, আল্লাহর বড়ত্ব তাকে শুনিয়ে দেওয়া হয়। বাপজান আমার, আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়,
সেদিক বলার আজকে সময় হবে না, তবে খুব ভালো করে শুনেন, আল্লাহু আকবার তাকে শুনিয়ে দেওয়া হয়। আল্লাহ বড়, আমার আল্লাহ রব্বুল আলামিন কত বড়, তিনি কেমন আল্লাহ তিনি নিজেই বলেন, ওয়া ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। আল্লাহ রব্বুল আলামিন তিনি এমন আল্লাহ, নিশ্চয় তিনি সমগ্র মানুষের জন্য, স্পেশালি মানুষের জন্য রাউফুর রহিম, তিনি হলেন স্নেহময় দয়ালু। বলেন আল্লাহু আকবার। স্নেহময় দয়ালু তিনি কেমন? ওরে মুসলমান, সিঁড়ি থেকে নামতে একটু এদিক ওদিক হলে মানুষের পা ভেঙে যায়, হাড্ডি ভেঙে যায়। আমার আল্লাহ কেমন স্নেহময় দয়ালু, যেই বাচ্চার সামনে শুনিয়ে দেওয়া হয় আল্লাহু আকবার, সে আল্লাহ কত বড়, কেমন দয়ালু। যেমন তিনি জাতে বড়, তেমন তিনি দয়াতেও বড়। কেমন তিনি দয়াতে বড়? ছোট্ট বাচ্চা দোলনা থেকে পড়ে যায়, খাট থেকে পড়ে যায়, অথচ বাচ্চার হাতও ভাঙ্গে না, পা ভাঙ্গে না। ও মুসলমান ভাই আমার, বাচ্চাটাকে যিনি হেফাজত করেন, যিনি বাঁচিয়ে দেন, জোরে বলেন তার নাম কি? আর একটু আওয়াজ দিয়ে বলেন তার নাম। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য কপাল তো আমাদের ভালো, আমরা তো আল্লাহু আকবারের ধ্বনি পেলাম জন্মের পরে। ইহুদির ঘরের বাচ্চাটা আল্লাহু আকবার ধ্বনি পেল না, খ্রিস্টানের ঘরে জন্ম নেওয়া বাচ্চাটা আল্লাহু আকবার ধ্বনি পেল না। ও মুসলমান ভাই আমার, বৌদ্ধ, হিন্দু, জৈন, আদিবাসী, তারাও তো আল্লাহু আকবারের ধ্বনি পেল না। তাতে কি হলো? পয়গম্বর আরবি বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ, মুহাব্বত নিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা فأبواه يعبدانه ويمجسانه وينصرانه أو كما قال عليه الصلاة والسلام। মুসলমান ভাইরা রে আমার, আমার সম্মানিত মা এবং বোন, পুরুষ প্যান্ডেলে যেমন মানুষ আসবে, এরা আসবে, এখনো খুব বেশি আসে নাই, তবে মহিলা প্যান্ডেলে উল্লেখযোগ্য হারে আপনাদের পুরুষদের চাইতে ওরা বেশি চলে আসছে। পিছনে প্যান্ডেলের ভিতরে যথেষ্ট পরিমাণের জায়গাও রয়েছে, তবে গেটে দাঁড়িয়ে কিছু মা এবং বোন ভিড় করছেন। এটা আমি আপনাদের সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা গেটে দাঁড়িয়ে না থেকে, গেটে ভিড় না করে, মা একটু সম্মান আপনাকে সম্মানের সাথে বলছি, অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আপনি আপনার জায়গা মতো বসুন, গেটটাকে ফাঁকা করে দেন। সামনের দিকে ওই গেটের ওই পাশে যেগুলো জায়গা আছে, জায়গাতে গিয়ে বসে যান, গেটটাকে ফাঁকা করে দেন, আপনি নিজে বসেন। আরো 10টা মাকে, 100 মাকে, বোনকে বসার সুযোগ করে দেন। আল্লাহ আপনাকে কবুল করুন। সবাই পড়েন আমিন। আর একটু আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা আমিন। লোকজন আছে না নাই? কি বলেন, লোকজন আছে না নাই? কয় 50 জন হবে? কি বলেন, 50 জন হবে না আরো কম হবে? তো বলছিলাম, নবীজি বলছেন, প্রত্যেকটা সন্তানের জন্ম হয় ইসলামের উপরে। জোরে কোন আলহামদুলিল্লাহ। ইসলামের যে ফিতরা, এর উপরেই প্রত্যেকটা মানুষের জন্ম, প্রত্যেকটা সন্তানের জন্ম হয়। এরপরে বাবা যদি খ্রিস্টান, তাহলে ছেলে খ্রিস্টান হয়ে যায়। মা যদি খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ হয়, বাবা যদি এমন হয়, তাহলে বাবা মার ধর্মে সে চলে যায়।
কিন্তু মুসলমান ভাই আমার, এই ওরা কিন্তু জন্মের পরে আল্লাহু আকবারের ধ্বনি পাই নাই, আর আমরা জন্মের পরে আল্লাহু আকবারের ধ্বনি পেয়েছি। এরপরেও অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে খ্রিস্টানের ঘরে জন্ম নিয়ে খ্রিস্টান হয়, ইহুদির ঘরে জন্ম নিয়ে ইহুদি হয়, বৌদ্ধের ঘরে জন্ম নিয়ে বৌদ্ধ হয়, নাসারার ঘরে জন্ম নিয়ে নাসারা হয়, আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে পাকা নাস্তিক হয়। আরো আসতে বলেন, এমন হয় কি হয় না? মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে নাস্তিক হয়। কারণ কি? আমি উল্লেখযোগ্য কারণ দুটো পাইছি। জোরে বলেন কয়টা? দুইটা। আরো জোরে বলেন। দুইটা কারণ খুঁজে পাইছি। তার একটা কারণ হলো মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে নাস্তিক হয়, সংবিধান থেকে বিসমিল্লাহ উৎখাত করতে চাই। আর কাহিনী, এক নম্বর কাহিনী হলো ওর জন্মের পরে আজান পাই নাই, আল্লাহু আকবারের ধ্বনি পাই নাই। একটা কারণ। যদি পাইতো তাহলে ওর জন্মের পরে পাওয়ার পরে 2 বছরে 1 বছর পরে মাকে নামাজ পড়তে দেখতো, কথা কন ঠিক কিনা? বাবাকে নামাজ পড়তে দেখতো, কথা কন ঠিক কিনা? ইসলামী তাহাজ্জুদ তামাদ্দুম সে দেখতো। এরপরে সে কখনো কোনোদিন স্বপ্নেও ভাবতো না, কল্পনাতেও নিত না সংবিধান থেকে বিসমিল্লাহ উৎখাত করতে হবে। কথা বলেন মুসলমান, ঠিক না বেঠিক? তাহলে 1 নম্বর কারণ হলো ওটা পাই নাই, ও আল্লাহু আকবারের ধ্বনি পাই নাই। 2 নম্বর কারণটা শোনেন। 2 নম্বর কারণটা হলো ও যত বিদ্যা অর্জন করেছে সব বিদ্যা, জাগতিক বিদ্যা, ইহকালীন বিদ্যা, জগতের বিদ্যা, ওর জীবনে অভিজ্ঞতার ঝুলিতে কোট ফাইলে ইসলাম নামের কোনো শিক্ষার সার্টিফিকেট, ইসলাম নামে কোনো শিক্ষা সে পাই নাই। কথা কন মুসলমান, ঠিক না বেঠিক? তো বলছিলাম ইসলাম নামের শিক্ষা, কোরআন নামের শিক্ষা না পাওয়ার কারণে ও মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে নাস্তিক হয়ে যায়। বন্ধুগণ, আল্লাহ তাআলা যতগুলো ফরজ দিয়েছেন মানুষকে, যতগুলো ফরজিয়াত আছে, সব ফরজের প্রথম ফরজ কি? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করলেন। আল্লাহ তাআলা সালাতকে ফরজ করলেন, যাকাতকে ফরজ করলেন। ও মুসলমান ভাই আমার, কথাগুলো খুব দিল দিয়া বুঝবেন। সব ফরজের আগে আমার আল্লাহ রব্বুল আলামিন পড়াকে ফরজ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, পড়াকে আল্লাহ তাআলা ফরজ করলেন। কোন পড়া? রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়া যাবে না? কি বলেন, যাবে না? পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনকে দিয়ে বিশ্ব নবীকে বললেন, পড়ো, তার নামে পড়ো, ওই রবের নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন। জোরে বলেন, তার নাম কি? আরেকটু আওয়াজ দিয়া বলেন, তার নাম কি? যিনি সৃষ্টি করেছেন তার নাম আল্লাহ। ওই পড়া পড়লে জানা যাবে তার নাম আল্লাহ। ওই পড়া মানে সেই পড়া যেই পড়ার নাম হলো কোরআন, যেই পড়ার নাম হলো ইসলাম। কথা কোন মুসলমান, ঠিক কিনা? ইসলাম জানা কেমন ফরজ, ইসলাম জানতে হবে এটা কার কেমন ফরজ শুনুন। ওরে মুসলমান, বলেন তো তামাম পৃথিবীর যত শিক্ষিত জন আছে, শিক্ষিত মানুষ আছে,
সব শিক্ষিত মানুষদের চাইতে বিশ্ব নবীর শিক্ষার মান ছোট না বড়? আর একটু আওয়াজ দিয়া বলেন, ছোট না বড়? বিশ্ব নবী সব শিক্ষাবিদদের শিক্ষাগুরু। এমন শিক্ষাগুরুর সামনে চলুন হাদিস শুনিয়ে দেই। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم شديد سواد السوار لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه قال أخبرني عن الإسلام قال أن تشهد أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة وتصوم رمضان وتحج البيت من استطاع إليه سبيلا أو كما قال عليه الصلاة والسلام। কষ্ট হচ্ছে আপনাদের? আহা, এত বিশাল আয়োজন আর মানুষ এত কম, ভাবতেও বড় অবাক লাগে। অথচ রাস্তায় মানুষ কিন্তু কম নাই, এদিক সেদিক মানুষ কিন্তু কম নেই, যথেষ্ট পরিমাণে মানুষ। এরপরেও আজকে কোরআনের মাহফিলে মানুষের স্বল্পতা, অতি নগণ্য মানুষ। যাই হোক, আল্লাহ তাআলা জাতিকে সঠিক বুঝ দান করুন। আরেকবার পড়েন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা রে আমার, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা তো বসেছিলাম, দেখলাম কে জানি মানুষটাকে আমরা তো দেখি নাই, কোনোদিন দেখি নাই, চিন্তামনা। মানুষটাকে এলাকার মানুষ বলে মনে হচ্ছিল না, যেহেতু তাকে আমরা চিনি না। আবার সফর করে আসছে এরকমটাও মনে হলো না। অথচ চুলগুলো এত সাদা, নাকি চুলগুলো তাদের কাপড়গুলো ধপধপে পরিষ্কার, কোনো ময়লা নাই, কোনো কিছুই নাই। এমন একজন মানুষ আসলেন, আমাদের নবীজির সামনে এসে বসলেন। এভাবে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে তাশাহুদে যে এরকম করে বসে ওই রকম করে বসলেন মুখামুখি। নবীজিকে বললেন, আখবিরিনি আনিল ইসলাম। ওরে মুসলমান, হাদিসের বাকি অর্থে যাব না, বাকি তিলাওয়াতেও যাব না। ইসলাম শিক্ষাটা কত গুরুত্বপূর্ণ এই জন্য হাদিসটার সামান্য একটু অংশ বিশেষ বললাম। পয়গম্বরে আরবিকে বলেন, আখবিরিনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে খবর দেন, ইসলাম সম্পর্কে অবহিত করুন। ওরে মুসলমান, আল্লাহ তাআলা তার নবীকে প্রথম পড়ালেন আল্লাহ চিনার পড়া, ঠিক কিনা? নবী আপনি পড়েন, যেই পড়লে আল্লাহর নামে পড়েন, রবের নামে পড়েন। নবীকেও বললেন রবের নামে পড়তে। আর হযরত জিবরাইল নবীকে বললেন, ইসলাম সম্পর্কে আপনি আমাকে অবহিত করুন। আল্লাহ এবং তার রাসূলের এই বাক্যগুলো থেকে বোঝা যায়, মুসলমান ভাই আমার, জীবনের সব শিক্ষার আগে মুসলমানের প্রয়োজন ইসলাম শিখা। আরো আসতে বলেন, জীবনে সব শিখার আগে মানুষের প্রয়োজন হলো ইসলাম শিখা। মুসলমান ভাইরা রে আমার, আজ জাতি ইসলাম শিখে নাই, এই জন্য সমাজে মারামারি, কাটাকাটি, চিন্তাই রাহাজানি। জাতি যদি ইসলাম জানতো তাহলে তারা জেনে নিত আমার আল্লাহ রব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। কথা যাদের সাথে বলবেন না তার এক শ্রেণীর মানুষ হলো তারা যাদেরকে জনগণ চাই না, এরপরেও যারা ক্ষমতার মসনদ ধরে থাকে,
এরা জগতে যত দামি হোক না কেন, পৃথিবীতে যতই দামি হোক না কেন, যাদেরকে জনগণ চাই না, ক্ষমতার আসনে যারা অধিষ্ঠিত থাকে, এদের সাথে আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠে কথা বলবেন না। জোরে কোন ইন্না লিল্লাহ। শাসক গোষ্ঠী যদি জানতো তাহলে তারাও থাকতো না। আর যারা থাকতে দিতে চাই না বলে আরো অন্যায় করে, গাড়িতে আগুন, মানুষের বুকে আগুন, মানুষের মনে আগুন, এরাও জানে না এক মুমিনকে হত্যা করার অপরাধ হলো তামাম দুনিয়ার মুসলমানকে হত্যা করা। মুসলমান কথা কন ঠিক কিনা? জাতি যদি এই ইসলাম জানতো, জাতি যদি জানতো আমান কাতালা নাফসাম মুমিনান ওয়ামান কাতালা নাফসান মুতাআম্মিদান আও ফাসাদান ফাকান্নামা কাতালান নাস জামিআ। তারা যদি জানতো এক মুমিনকে হত্যা করা জগতের সব মুমিন হত্যা করার মতো পাপ, তারা যদি জানতো দুনিয়ায় কেউ যদি কারোর রাস্তা সহজ করে দেয়, আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়, এই শিক্ষা যদি জাতির মধ্যে থাকতো তাহলে তো রাস্তায় অবরোধ চলতো না। কথা কোন ঠিক না বেঠিক? অতএব মুসলমান ভাইরা রে আমার, সরকারি দল বিরোধী দল সবার জন্য এই জ্ঞান অর্জন করা উচিত যে আল্লাহ শিক্ষা ছাড়া, ইসলাম শিক্ষা ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া মানবতার কোনো রকমের কল্যাণ সাধন করা যায় না। ঠিক কিনা? ইসলামের বিদ্যা ছাড়া মানবতার কল্যাণ করা যায় না। ইলমে ওহী ছাড়া দেশ এবং জাতির কোনো উন্নয়ন করা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। আর একটু মোহাব্বত নিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা রে আমার, পয়গম্বরে আরবি বলেন আল্লাহর হাবিব তিনি আল্লাহকে ডেকে ডেকে বলতেন, চারটি প্রার্থনা করতেন। জোরে বলেন কয়টি প্রার্থনা? চারটি প্রার্থনা আল্লাহ তাআলার নিকটে তিনি করতেন। এক নম্বর প্রার্থনা ছিল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। ওগো আমাদের আল্লাহ, ওগো আমাদের আল্লাহ, তুমি আমাকে এমন বিদ্যা দিও না, এমন জ্ঞান তুমি আমাকে অর্জন করায়ো না যেই জ্ঞানে আমার কোনো উন্নতি হবে না, সমাজের উপকার হবে না, লাভ হবে না, এমন জ্ঞান তুমি আমাকে দিও না। ও মুসলমান ভাই আমার, খুব ভালো করে স্পষ্ট ভাষায় শুনে নেন, জগতে এমন কোনো বিদ্যা নেই যেই বিদ্যা দিয়া মানুষের উন্নতি হয়, জগতের উন্নতি হয়। মাফ করবেন, এমন বিদ্যা তো অনেক আছে, জগতে মানুষের অনেক উপকার, বাহ্যিক অনেক উপকার করা যায়, কিন্তু আল্লাহর কোরআন এবং সুন্নাহ ছাড়া মানুষের মৌলিক কোনো উপকার করা যায় না। মৌলিক উপকার, আবিধানিক অর্থে উপকার যদি মানুষের করতে হয় তাহলে সেই বিদ্যার নাম কোরআনের বিদ্যা, ইসলামের বিদ্যা। জগতের বিদ্যা দিয়ে উপকার হয় না তা না, তবে এটা কেমন, আমি এটাকে মনে করে থাকি এইরকম, কেউ নদীতে নামছে, নৌকাতে উঠছে, স্টিমারে উঠছে, লঞ্চে উঠছে, তো লঞ্চে উঠার মানেই যে তাকে সাঁতার জানতে হবে এমন কথা নয়। সাঁতার জেনে থাকাটা ভালো, কথা বলেন ঠিক কিনা? সাঁতার জেনে থাকাটা ভালো। সাঁতার জানে না বলে স্টিমারে উঠতে পারবে না এমন কথা সঠিক নয়। মুসলমান ভাইরা রে আমার, জাগতিক বিদ্যা অর্জন করতে হবে না আমি এমন কথা বলি নাই। আপনি জগতের সব বিদ্যা অর্জন করেন মুসলমান, তবে তার আগে এই বিদ্যা অর্জন করেন। কোন বিদ্যা? আল্লাহ তাআলা নিজেই বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আপনার এই বিদ্যা অর্জন করা উচিত যে অবশ্যই আপনার জন্য এই বিদ্যা অর্জন করা উচিত যে যেই বিদ্যা আপনাকে বলে দেবে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। ও মুসলমান ভাই আমার, যেই বিদ্যা মানুষকে বলে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এই বিদ্যা কোরআনে আছে নাকি অন্য কোনোখানে আছে? মানুষ নাই নাকি? কথা বলে না কেন? আপনারা তো সবাই দেখতে পাচ্ছেন যে আমি আসি না নাই, দেখতেও পাচ্ছেন শুনতেও পাচ্ছেন। আপনারা যে আসেন কি না আমি কি করে বুঝবো? আমি কি ফাঁকা মাঠেই চালাচ্ছি? কি বলেন, ফাঁকা মাঠেই চালাচ্ছি? লোকজন যদি থাকেন তো মাঝে মাঝে একটু সারা শব্দ করবেন, তাহলে ভালো লাগবে। অবশ্য আমার পরে আরো দুজন আলোচক আসবেন, তখন অবশ্য লোকজন থাকবেনও, আর তখন আওয়াজ না দিলেও চলবে, কারণ ওনারা দেখতে পাচ্ছেন। আমি একটু আওয়াজ চাইবো, এর একটা কারণ হলো আমি যা বলছি আপনারা বুঝছেন কি বুঝেন না। যদি বুঝে থাকেন তাহলে একটু উত্তর দেবেন, আর যদি না বুঝে থাকেন তাহলে তো কোনো কথাই নেই। এজন্য মাঝে মাঝে প্রশ্ন করলে একটু সারা শব্দ দেবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। তো আমি বলছিলাম আল্লাহ আছে, আল্লাহকে চিনা যায়, আল্লাহর তসবিহ তাহলিল করা যায়, আল্লাহর বরত্ব বলা যায়, আল্লাহর বিধান মানা যায়। এই শিক্ষা কোথায় আছে, কোরআনে নাকি অন্য কোনোখানে? আর একটু জোরে বলেন, কোরআনে নাকি অন্য কোনোখানে? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ সেই বিদ্যা অর্জন করা উচিত। কেমন আল্লাহ তিনি কেমন রব, তিনি কেমন রব? হাদিসে কুদসি হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, বিশ্ব নবী, এটা হাদিসে কুদসি। وعن ابي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فيما يروي عن الله تبارك وتعالى أنه قال يا عبادي إني حرمت ظلم على نفسي। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দার বান্দি শুনো, আমি আল্লাহ তোমাদের উপরে জুলুমকে হারাম করেছি। আমি আল্লাহ তোমাদের উপরে জুলুমকে হারাম করেছি। আমি আল্লাহ তোমাদের উপরে কোনো রকমের জুলুম করি না, অতএব তোমরা কেউ আমার উপরে জুলুম করবা না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর উপর জুলুম মানে আল্লাহর বিধান বাদ দিয়া মানুষের তৈরি করা বিধানকে মেনে নেওয়া, এটাও হচ্ছে আল্লাহর প্রতি জুলুম করা। ওরে মুসলমান ভাই আমার, শিরক হলো এমন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে জগতের সবচেয়ে বড় ভয়াবহ পাপ। ওরে মুসলমান, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বানালেন, বান্দা চলবার জন্য বিধান বানালেন। বিধান দিয়ে যদি বান্দাকে না চালা হয়, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে যদি মানুষগুলোকে চালানো হয়, এটা হচ্ছে মানুষের জীবনে আল্লাহর আর মানুষের পক্ষ থেকে আল্লাহর প্রতি সবচেয়ে বড় জুলুম। সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের তৈরি। কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহাদিকুম। বান্দার বান্দি শোনো, তোমরা তো ছিলা সবাই পথভ্রষ্ট, তোমাদের পথ দেখা ছিল না, পথ জানা ছিল না। কেউ নাই তোমাকে সঠিক পথ দেখিয়ে দেবে, কেউ নাই তোমাকে মানবতা শিখিয়ে দেবে, কেউ নাই তোমাকে ভদ্রতা শিখিয়ে দেবে। কেবলমাত্র ভদ্রতা শিখিয়ে দেওয়ার জন্য, মানবতা শিখিয়ে দেওয়ার জন্য, রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছি। কেউ নাই, কে পারে তোমাকে সঠিক রাস্তা দেখাই দিতে আমি আল্লাহ ছাড়া। অতএব আমি আল্লাহই তো তোমাকে সরল সঠিক রাস্তা দেখিয়েছি। জোরে বলেন, রাস্তার নাম ইসলাম, ঠিক কিনা? রাস্তার নাম ইসলাম।
রব্বে কারিম তার পরিচয় বর্ণনা করতে গিয়ে আরো বলছেন, শুনেন, ইয়া ইবাদি, ও আমার বান্দার বান্দি শুনো, কুল্লুকুম জাইউন ইল্লা মান আতামতুহু ফাস্তাতিমুনি ইউতিমুকুম। ওরে আমার বান্দার বান্দি, তোমরা তো ক্ষুধার্ত ছিলে, তোমাদের ঘরে খাবার ছিল না। আমি রব্বুল আলামিন তোমাদের এমন আল্লাহ, আমি ছাড়া তোমাদেরকে এমন খাদ্য দিতে পারে কেউ নাই। অতএব আমি তোমার এমন আল্লাহ, ও আমার বান্দার বান্দি শোনো, আমি তোমার আল্লাহ তোমার জীবনের খাদ্যের অভাব পর্যন্ত পূরণ করে দিয়েছি। আমি আল্লাহ তোমাদের খাওয়াইছি, আমি আল্লাহ তোমাদের সরল সঠিক রাস্তাও দেখাইছি। ও বান্দার বান্দি শুনো, ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি আকসুকুম। ওরে আমার বান্দারা বান্দিরা শুনো, তোমরা তো ছিলে উলঙ্গ, কে আছে তোমাদের বস্ত্র দেওয়ার? কেউ তো নাই, কেউ দিতেও পারে না, আমি আল্লাহ, আমি ছাড়া। তাই তো তোমরা বস্ত্র হারা ছিলা, উলঙ্গ ছিলা, আমি তোমার এমন আল্লাহ, আমি তোমাদের বস্ত্রের ব্যবস্থা করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই রব্বুল আলামিন বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু